উত্তর পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় ফল রামবুটান। এটি মূলত রাশিয়ার একটি ফল। মালয়েশিয়ার পাশাপাশি থাইল্যান্ড সহ অন্য দেশেও এ ফলের বাগান দেখা যায়। শীতপ্রধান দেশে এ ফল গাছ হয় না, তাই বাংলাদেশের উঁচু ও পাহাড়ি জমিতে এই গাছ রোপণের উপযোগী। বর্তমানে বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল, ভালুকায় ও নরসিংদী এলাকা সহ বেশ কিছু এলাকায় এই রামবুটানের বাগান হয়েছে। এই ফল যেমনি রসালো তেমনি সুস্বাদু, অনেকটাই লিচুর মতো। ভালুকার গোয়ারি গ্রামে টাইপ এগ্রো নামে একটি কৃষি খামারে রামবুটানের বাগান দেখা গেছে। সেখানে গাছে গাছে দুলছে রামবুটান ফল। টাইপে এগ্রোর ম্যানেজার সোহেল রানা এই বাগান সম্পর্কে বীর যোদ্ধা প্রতিবেদকের সঙ্গে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন। আসলে এই বাগানটা করা হয়েছে 2020 সালের শেষের দিকে। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটা ফল রামবুটান। মালয়েশিয়া বেশিরভাগ এটার জন্ম। তা আমরা থাইল্যান্ড থেকে আইনা 2020 সালের শেষে 21-এর প্রথমে বাগানটা করা হয়েছে। 400 গাছের মতো চারা লাগাইছিলাম। ওই বিভিন্ন অযত্ন অবহেলার কারণে কিছু গাছ নষ্ট হয়েছে। ছাগল পালতাম, গরু আছে আমাদের, আমরা বুঝতে পারি না যে এটার ফলন বাংলাদেশে হবে। তারপর 2 বছর ধরে মাশাআল্লাহ বেশ ফলন লাভজনক। মোটামুটি গত বছর 20 লাখ টাকার মতো ফল বিক্রি হয়েছে। 212টি গাছ আছে আমাদের। এবার আশা করতেছি 50 লাখ টাকার মতো সেল হবে আর কি। শ্রমিক রাসেল মিয়া জানান, ফল গাছের পরিচর্যা তিনি করে থাকেন। আমি বাগানে 2 বছর ধরে কাজ করতেছি। এই বাগানে আমি পরিচর্যা করি। বাগানে গোবর টুবর দিই, মাসে আমরা 3 বার গোবর দিই, বছরে 3 বার গোবর দিই। তারপর বাগানে পানি টানি দিই, পরিচর্যা করি। আসলে এই গাছে ভাইরাস তেমন একটা বেশি নাই। আর পরিচর্যা বলতে রাসায়নিক কোনো সার প্রয়োগ করা আমার মনে হয় ভালো না। আমরা ওই যে বার্মি কম্পোস্ট বা গোবর বছরে 3 থেকে 4 বার দিই আর কি, গোড়ার মাঝখানে। আর ওই যে পরিচর্যা বলতে কীটনাশক ব্যবহার করি না, কারণ এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ নেই। কারণ এটি আর সবচেয়ে বড় কথা হলে এই ফলটা পাকার পরেও 2 মাস গাছে রাখা যায়। এই ফল আপনার ওই বাদুর বা কোনো পাখি খাইতে পারে না, কারণ চামড়াটা অনেক ভারী। তারপরে যে কাটা, যার ফলে ওই বাদুর পাখি ফলটা নষ্ট করতে পারে না। কারণ আপনার ফলের বাজার কম, আপনি 1 মাস পরে বিক্রি করতে পারবেন পাইকে গেলেও। প্রতিবেশীরাও এই ফল খেয়ে প্রশংসা করছেন। আর ওই বাগানের পাশে আমার বাড়ি। আমি রামবুটান বাগানের সময় সময় আইসা বসে থাকি। আমি ফলটুকু নিয়ে খাই, আমাকে দেয়, আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই। এইটুকু আমি জানি যে ভালো ফল। ভালুকা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান বলেন, রামবুটান ফলের বাগানে উদ্যোক্তাদের ব্যাপক সম্ভাবনা দেখছেন তিনি। ভালুকা উপজেলায় প্রথমবারের মতো গোয়ারি ব্লকে রামবুটানের চাষ করা হচ্ছে এবং এবছর বেশ ভালো ফলন এসেছে। আমি নিজে উপজেলা কৃষি অফিসার হিসেবে সেই ফল বাগানটা ভিজিট করেছি এবং এটা আসলে রামবুটানটা আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ফল। এটা থাইল্যান্ড, তারপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে, ফিলিপাইনে হয়ে থাকে। আর যেহেতু বাংলাদেশের জন্য একটা বিদেশি ফল এবং এর সম্ভাবনাও ভালো। আর ভালুকা উপজেলার মাটি হচ্ছে এই ফল চাষের জন্য উপযোগী, বিশেষ করে অ্যাসিডিক সয়েল, যার পিএইচ মাত্রা 5.5 থেকে 6.5। এই পিএইচে মাটিতে থাকলে কিন্তু এই গাছটি ভালো হয়। তো এই ফলটি অনেক উপকারিতা আছে। এই ফলে প্রচুর পরিমাণে আয়রন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং দেখা যায় প্রতি বছর দেশের বাইরে থেকে এই ফল আমদানি করতে হয়। তো আমরা যদি এখানে উৎপাদন করতে পারি তাহলে মনে হয় আমদানি ব্যয়টা অনেক কমে যাবে।